একবার এক অতি রূপবতী নারী তার প্রতি জালিমদের জুলুমের বিরুদ্ধে কাজীর কাছে গিয়ে অভিযোগ করল। উক্ত নারীর রূপ লাবণের বৈশিষ্ট্য ছিল যে যে কেউ তাকে দেখলেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। কাজী তাকে দেখে বিচার না করে তাকে বিয়ে করার প্রস্তাব দিল। নারীটি কাজীকে বলল, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। ফলে কাজী সাহেব একটু মনক্ষুণ্ণ হলেন। নারীটি বুঝতে পারল যে এই কাজী সাহেবের দ্বারা বিচার পাওয়া যাবে না। তাই সে অপর এক কাজীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করল। এই কাজীও সাধু ছিল না, তার অবস্থাও প্রথম কাজীর অনুরূপ হল। এভাবে মহিলাটি পরস্পর 4 জন কাজীর দরবারে বিচার চেয়ে বিফল হল এবং প্রত্যেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার চেষ্টা করল। অবশেষে তারা একজোট হয়ে মহিলাটির বিরুদ্ধে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে অভিযোগ করল যে, হে আল্লাহর নবী, অমুক নারী কারো সঙ্গে বিয়ে করতে রাজি নয়, অথচ সে রাতে কুকুরের সঙ্গে সহবাস করে। অভিযোগ শ্রবণ করে দাউদ আলাইহিসসালাম ঘৃণায় ভ্রু কুঞ্চিত করলেন এবং বললেন, কি বলছো তোমরা? এমন তো কখনো কেউ শুনেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তোমরা এই অভিযোগের সাক্ষী জোগাড় করতে পারবে? তারা বলল, হ্যাঁ পারবো বাদশাহ। দাউদ আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, যাও সাক্ষী নিয়ে এসো। সাক্ষীগণ ছিল অর্থরূপী। তারা অর্থের বিনিময়ে মহিলাটির বিরুদ্ধে সাক্ষী দিল। তখন দাউদ আলাইহিসসালাম বিচারের রায় প্রদান করলেন যে মহিলাটিকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা হোক। দরবার শেষ হলে লোকজন বের হয়ে আসতে আসতে বলাবলি করতে লাগলো। সাক্ষীগণ অর্থের লোভে মহিলার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে মহিলাকে বিপদে ফেলল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদের এই কথা শুনে ফেললেন। তিনি তখনই দরবারে গিয়ে পিতাকে বললেন, আব্বাজান, মহিলার বিচার 2 দিন স্থগিত করা হোক, সাক্ষীদেরকে পুনরায় হাজির করা হোক। পিতা দাউদ আলাইহিসসালাম পুত্র সুলাইমান আলাইহিসসালামের কথা মঞ্জুর করে সাক্ষীদেরকে পুনরায় হাজির হবার নির্দেশ প্রদান করলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম সাক্ষীদেরকে এক একজনকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করলেন যে, তুমি যে মহিলার সঙ্গে কুকুরটিকে সহবাস করতে দেখেছ, সেই কুকুরের রং কি ছিল? 4 জন সাক্ষীর প্রত্যেকেই পৃথক পৃথক রঙের কথা বলল। এতক্ষণে দাউদ আলাইহিসসালাম ঘটনার অসারতার প্রমাণ পেয়ে গেলেন। অতঃপর তিনি 4 জন সাক্ষী ও 4 জন অভিযোগকারী মোট 8 জনকে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপে হত্যার আদেশ প্রদান করলেন এবং মহিলাটিকে বেকসুর মুক্তি প্রদান করলেন।